নমস্কার। অবশেষে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর। অন্নপূর্ণা যোজনার দরুন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজকে বহু মানুষের সরকারি তহবিল থেকে মাসিক ৩,০০০ টাকা যে ভাতা সেটা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এক্ষেত্রে অনেকের টাকাও ঢোকেনি। কাদের টাকা ঢোকেনি, কাদের রিজেক্ট হলো এবং একই সাথে যাদের টাকা ঢোকেনি তারা কি করবে, যাদের টাকা ঢুকে গেছে তাদের কি কিছু করতে হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। একাধিক ইনফরমেশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাদের কি করণীয় না করণীয় সমস্ত কিছু। ও কাজেই ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত তথ্য পেয়ে যান। সেই কারণে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন। তো সবার প্রথমেই আপনাদের বলে রাখি, এখানে দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা বিতরণ শুরু। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে, যেখানে ১ জুলাই থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। আপনার কি করণীয় এখন? প্রথমেই বলে রাখি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঐতিহাসিক সূচনা আজকে হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ১ জুলাই আজ দুপুর 1:20 সময় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ১২,০০০ মহিলাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর সূচনা করেন। 1:30-এর পর থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, এই যে ৩,০০০ টাকা সেটা কিন্তু যোগ্য ও সুবিধাভোগীর জন্য প্রথম দফায় বরাদ্দ করা হয়েছে, যেখানে ডিবিডি সিস্টেম অর্থাৎ কোনো মধ্যস্থিতি ছাড়া সরকারি সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে। অর্থাৎ মিডিলে কেউ থাকবে না, ডাইরেক্ট আপনাদের যে আধার কার্ড ছিল ওই আধার কার্ডের সাথে ব্যাংক যেটা লিঙ্ক করা ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি ডিবিডির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি টাকা ঢুকে গেছে। অনেকের ঢোকেনি। যারা ঢোকেনি কী করবেন, যারা ঢুকে গেছে তাদের কি পরের মাসে আরও কিছু করতে হবে, সমস্তটা বলবো। প্রথমেই বলে রাখি যে $1,20,00,000 বেশি আবেদন গৃহীত হয়েছে। টোটাল যদি জানেন তো 1,60,00,000 কিন্তু আবেদন জমা পড়েছে। ইতিমধ্যে 1,60,00,000 আবেদন জমা পড়েছে। বাতিল হয়েছে প্রায় 26 থেকে 30 লক্ষ মানুষের আবেদন বাতিল হয়েছে। এবং জনকল্যাণমূলক শিবিরে কিন্তু এই শিবিরে ফর্ম জমা পড়েছে 8,15,000। মানে এই যে 3 তারিখ মানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এই যে 4 দিন জনকল্যাণমূলক শিবির হয়েছিল আপনাদের নিকটবর্তী স্থানে, হয়তো পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা যে কোনো স্থানে এই জনকল্যাণমূলক শিবিরে কিন্তু আপনাদের 8,15,000 আবেদন কিন্তু জমা পড়েছিল। এই আবেদনও কিন্তু অলরেডি ভেরিফাই চলছে, ভেরিফাই কিছু হয়েও গেছে। যোগ্য যেটা নির্বাচিত হয়েছে 1,20,00,000 থেকে 30 লক্ষ মানুষ, যাদের টাকা দেওয়া হবে বা হয়েছে। এবার বলে রাখি, 1 কোটিরও বেশি, মানে একদম অ্যাকুরেটলি যদি বলি, একটা নতুন ইতিহাস যেখানে বলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীগণ বলছে 1,30,00,000। এটা কিন্তু মন্ত্রীদের কথা। 1,30,00,000 মানুষের কাছে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ধীরে ধীরে 1 জুলাই থেকে ঢুকতে শুরু করবে। এর মধ্যে তপশিলি উপজাতি অর্থাৎ এসসি যারা রয়েছে, এসটি যারা রয়েছে, শিডিউল ট্রাইব, তাদের মধ্যে 49,93,139 জনের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমে এসটি মহিলাদের অ্যাকাউন্টে টাকা গেছে। একই সাথে যদি বলি তপশিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্ট যারা রয়েছে, 26,63,555 জন মা বোন যারা এসসি রয়েছেন, শিডিউল কাস্ট রয়েছেন, তাদের অ্যাকাউন্টে টাকা গেছেন। এবং পাহাড়ি এলাকার কথা যদি বলি, দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ে
টোটাল 1,22,628 জন নারীর অ্যাকাউন্টে টাকা গেছে। মানে মোট যদি বলি 1,30,00,000 মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা গেছে, যেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই জানিয়ে দিয়েছেন। এবার বলে রাখি যে কেন 26 লক্ষ, যেটা শোনা যাচ্ছে 30 লক্ষও হতে পারে, 26 লক্ষ মানুষ যোগ্য হলেন না, টাকা পেলেন না, ফর্ম রিজেক্ট হয়ে গেল। প্রথম যে বিষয় বাতিল হয়েছে, ভোটার লিস্টে নাম যদি নেই, ভারতীয় নাগরিক নন, অভারতীয় যারা, তারা টাকা পাবে না, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একই সাথে যাদের ভোটার লিস্টে নাম নেই, হয়তো আপনার SRI থেকে SIR করেছিলেন, সেখানে আপনার নাম বাদ গেছে বা করেননি, সেক্ষেত্রে আপনি পাবেন না। সন্তান সরকারি স্কুলে অনুমোদিত নয়, বেসরকারি, বেআইনি বা দেশবিরোধী প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাহলে পাবেন না। একই সাথে সন্তান সরকারি ভ্যাকসিনেশন নেয়নি, বা পোলিও বা হেলথ সেন্টার থেকে যথাক্রমে সরকারি যে ভ্যাকসিনেশনগুলো দেওয়া হয় সেগুলো নেয়নি, তাহলে পাবেন না, আপনি যোগ্য না। উচ্চ আয়কর প্রদানকারী, অর্থাৎ আপনি যদি ট্যাক্স, ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এবং সরকারি চাকরিজীবী হন কিংবা সরকারি পেনশনভোগী হন, তাহলে আপনি পাবেন না। তারপরে একই ব্যক্তি একাধিক আবেদন করলে এবং তথ্যের অমিল থাকলে আপনি পাবেন না। এবার বলে রাখি যে যোগ্য, এখানে অনেকে ফাইনাল ভোটার লিস্টে নাম থাকা ভারতীয় নাগরিকরা, ফর্মে দেওয়া তথ্যের সাথে সরকারি নথির মিল আছে, একই সাথে সফলভাবে সরকারি যাচাইকরণ কমপ্লিট হয়েছে, যারা ভেরিফিকেশন কমপ্লিট করেছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, ভেরিফিকেশনে পাস করেছে, তারাই কিন্তু টাকাটা পাবে। এবং এই যে 26 লক্ষ মানুষ যারা আবেদন করেছে অলরেডি ভেরিফিকেশন থেকে রিজেক্ট হয়ে গেছে, যেটা শোনা যাচ্ছে 30-এর কাছাকাছি, 30 লক্ষের কাছাকাছি। এবং SCAA বা ট্রাইব্যুনালে আবেদনকারী স্ট্যাটাস, এখানে আমি বলে রাখি যারা ধরুন SIR এ নাম ওঠেনি, হয়তো অ্যাডজুডিকেশন ছিল বা নাম বাদ গেছে, রিলেট হয়ে গেছে, তারা কি হচ্ছে আবেদন করেছেন, এই মুহূর্তে ট্রাইব্যুনালে রয়েছেন। অনেকে হয়তো নাম উঠে গেছে, যারা উঠে গেছে তারা পাচ্ছে, যারা ওঠেনি তারা আবেদন তো করতে পেরেছে, ট্রাইব্যুনালের ডিটেলস দিয়ে আবেদন করতে পেরেছে, কিন্তু তারা আবেদন করলেও টাকা পাবে না এই মুহূর্তে, যতক্ষণ না পর্যন্ত আপনার আবেদন যখন পেন্ডিং রয়েছে, আবেদনে যখন আপনি ফাইনালি আপনার যখন নাম ওঠেনি, তখন আপনি পাবেন না। যখন আপনার CAA বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিন্তু মামলা এখনও নিষ্পত্তি হয়নি, তারা টাকা পাবেন কি পাবেন না। তাদের মধ্যে যাদের নাম অ্যাকচুয়ালি উঠে গেছে, এই নাম বাদ পড়ার পর তারা নাম উঠে গেছে আবার, তারা পাচ্ছেন। আবার যখন আপনার নাম উঠে যাবে তখন আপনি যোগ্য হবেন, এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এখানে অবশ্যই মাথায় রাখবেন যে যারা CAA অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দরুন যারা ভারতীয় নন, ভারতীয় হওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন, তাদের যে আবেদন রয়েছে সেই আবেদন যতক্ষণ না পর্যন্ত ভারত সরকার অ্যাকসেপ্ট করছে এবং ভারতীয় নাগরিক হিসাবে CAA সার্টিফিকেট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সুবিধা আপনারা পাবেন না। মানে যাদের ভোটার কার্ডে নাম নেই, ভারতীয় না, তারা পাবেন না। এবার বলে রাখি যে অ্যাকাউন্ট নম্বর বা আধার কার্ডের মাধ্যমে টাকা ঢুকছে, অ্যাকাউন্ট নাম্বার কিন্তু নয়, আধার কার্ডের মাধ্যমে টাকা ঢুকছে আপনার সরকারি তহবিল থেকে, রাজ্যের সরকারি তহবিল থেকে। আধারের লিঙ্ক ফর্ম ফিল আপের সময় অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়নি, অ্যাকাউন্ট নাম্বারের কোনো প্রয়োজন হয়নি, আপনারা আধার কার্ড দিয়েছেন এবং এই আধার কার্ডের যে নাম্বার, সেই নাম্বারের সাথে কি হচ্ছে লিঙ্ক রয়েছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি রাজ্যের তহবিল থেকে টাকা ঢুকে যাবে। এক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। 1 নম্বর সুবিধা কি, যে একজন ব্যক্তি একটাই আধার কার্ড থাকবে এবং একটাই সমস্ত ডিটেলস থাকবে, যদি কোনো ফেক কিছু করার থাকে আধার কার্ডের মাধ্যমে ধরা পড়ে যাবে। তাই জন্য একটা ব্যক্তির একটা আধার কার্ডে একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে, সেই কারণে একজন নারী একটাই একটা অ্যাকাউন্টেই টাকা নিতে পারবে, সেক্ষেত্রে স্বচ্ছ থাকবে সমস্ত ব্যবস্থা। দ্বিতীয়ত, আপনি ধরুন আজকে একটা ব্যাংকের ডিটেলস দিলেন, ওই ব্যাংকটা কোনো কারণে বন্ধ করে দিলেন, পরের বার ব্যাংক এক বই চেঞ্জ করলেন, সেক্ষেত্রে টাকা ঢুকতে সমস্যা হয়। সেই সমস্যা হবে না, জাস্ট ব্যাংক তো আপনার যে আধার কার্ড আছে, এই আধার কার্ড থেকে ব্যাংকের যে নামটা আছে ব্যাংকটা চেঞ্জ করে দিলেন, অটোমেটিক সেই ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে। তো ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করলেও কোনো সমস্যা হবে না। সেই কারণে কিন্তু আপনার এই যে মানে ডিবিডি, সেটাই কিন্তু করা হচ্ছে এবং ডিবিডির মাধ্যমেই টাকা ঢুকবে এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার কার্ডের সমস্ত ডিবিডি
এই খুঁজে নিয়ে টাকা পাঠিয়ে দেবে। আর সরকারেরও নিজে থেকে ম্যানুয়ালিভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো দেওয়ার দরকার নেই, সরাসরি টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ডিজিটালভাবে, সুরক্ষিতভাবে, যাতে কোনো রকম ভুলভ্রান্তি হওয়ারও সমস্যা নেই, এদিকে কোনো স্বচ্ছতাও বজায় থাকবে, দুর্নীতিগ্রস্ত মানুষও দুর্নীতি করতে পারবে না। এবার বলে রাখি যে টাকা ঢোকার সময়সীমা যেটা বলছে সপ্তাহখানিক, 1 সপ্তাহ টাইম দেওয়া হচ্ছে। তো এটা 15 তারিখ পর্যন্ত শোনা যাচ্ছে হবে, 15 তারিখ পর্যন্ত, জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। 1 জুন থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। অনেক ক্ষেত্রে আবার শোনা যাচ্ছে 7 তারিখ পর্যন্ত। ধরে রাখুন 15 তারিখের মধ্যে আপনার টাকা ঢুকবে। টাকা ছাড়ার প্রক্রিয়া, সার্ভে, ভেরিফিকেশন সমস্তটা হচ্ছে, তারপরে ধাপে ধাপে টাকা ঢুকবে এবং টাকা ঢোকা শেষের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আগে ভেরিফিকেশন যাদের কমপ্লিট হয়নি তাদের কিন্তু ভেরিফিকেশনের পরেই টাকা ঢুকবে। এমন না আজকে টাকা ঢোকেনি বলে আপনার টাকা বাতিল হয়ে গেছে, মানে আপনি ফর্ম বাতিল হয়ে গেছে আপনি পাবেন না, এমন না। সবার একসঙ্গে টাকা ঢুকবে না, ব্যাংকের সার্ভারের ওপর ও নির্ভর করে। আজকে দেখা গেল কাউর ঢুকলো, আজকেই ধরুন সবার রিলিজ করে দিয়েছে, আজকে ঢোকেনি, কাউর পরের দিনকে ঢুকলো, ব্যাংকের সার্ভারের ওপরও ডিপেন্ড করে, ঠিক আছে? তো সেই কারণে সব কিছুর ওপর নির্ভর করে। আপনি মনে রাখুন যে 7 দিন ধরে রাখুন, আমি 7 দিন বলেছি, কাউর ক্ষেত্রে আরও বেশিও লাগতে পারে। তো আপনাদের ম্যাক্সিমাম টাকা ঢুকে গেছে, কাদের টাকা ঢুকে গেছে অবশ্যই বলুন, কাদের টাকা ঢোকেনি সেটাও আমাকে জানান। এবার বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি 7 জুলাই বা 15 তারিখ পেরিয়ে যায় তাহলে আপনার তো আবেদন রিজেক্টও হতে পারে। সেই কারণে আপনি কি করবেন, সরাসরি ব্যাংকে যাবেন, দেখবেন ডিভিডি লিঙ্ক সমস্তটা ঠিক আছে কিনা। যদি থেকে যায় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডি অ্যাক্টিভ আছে ঠিকঠাক, তাহলে কি করবেন, আপনার নিকটবর্তী বিডিও, এসডিও যে অফিস রয়েছে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, সেখানে যোগাযোগ করুন এবং আপনার যে আবেদন করেছিলেন তার বেনিফিশিয়ারি আইডি যে ছিল, এই বেনিফিশিয়ারি আইডিটা দিন, যে আপনার আর যে স্ট্যাটাস আছে তারা চেক করবে যে কী অবস্থায় আছে বা রিজেক্ট হয়েছে কিনা। যদি রিজেক্ট হয়, ভুলবশত রিজেক্ট হয়, তাহলে গিয়ে আপনি আবার ডকুমেন্ট সাবমিট করুন, সঠিকটা বলুন, তারা রিসাবমিট করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে পুরো প্রসিডিওর। এবং যারা টাকা পেয়ে গেছেন তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু করার দরকার নেই, পরের মাসে অটোমেটিক আপনার একই সময়ে টাকা কিন্তু ঢুকে যাবে, যেমনটি রাজ্য সরকার জানিয়েছেন। তো জানি এই টাকাটা অনেকের জন্য অনেকটা উপকারে আসবে। আমি চাই যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে টাকাটা পান, কারণ প্রত্যেকের এই টাকাটা অনেকটা জরুরি। অনেকে অনেক ধরনের অনেক রকমভাবে উপকৃত হবে। বাদবাকি আপনাদের মধ্যে কারা টাকা পেয়েছেন, কারা টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, কারা এখনও টাকা পাননি, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। বাদবাকি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।